আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে অল্প মশলা দিয়ে যেভাবে করে ট্যাংরা মাছ রান্না করলেও অনেক বেশি খেতে টেস্টি হয়, সেইভাবেই আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ধৈর্য ধরে প্লিজ আমার ভিডিওটি দেখবেন। এই যে প্রথমে হচ্ছে আমি ট্যাংরা মাছের মধ্যে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এটা জাস্ট ফ্রাই করে নিতে হবে, তার জন্য সুন্দরভাবে মেখে নিয়েছি। দেন আমি চুলাটা অন করে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমি দিয়ে দিব তেলটা দিয়ে জাস্ট হচ্ছে ফ্রাই প্যানটা একটু গরম করে নিব। গরম করে নিয়ে আমি হচ্ছে মাছগুলো এক এক করে ছেড়ে দিব। এটা হচ্ছে বেশি মচমচা করে ভাজতে হবে, বিকজ হচ্ছে এই যে রান্নাটা করব, এই রান্নাটা হচ্ছে মাছটা একটু বেশি ফ্রাই করে নিলেই বেশি ভালো লাগবে। আমি অনেক বেশি ফ্রাই করে নিব যাতে করে মাছটা খেতে মজা লাগে। অনেকেই আছে তাজা মাছ একদমই ফ্রাই করে না, কাঁচাভাবেই রান্না করে খেতে পছন্দ করে, না ভেজেই। আর দেখা যায় আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। আমার হাজব্যান্ড হচ্ছে খুব বেশি হচ্ছে ফ্রাই টাইপের, যে কোনো মাছই তাকে খুব বেশি ফ্রাই করে দিতে হয়, তাহলে সে অনেক বেশি এনজয় করে মাছটা খেয়ে নেয়। আর আমার কাছে দেখা যায় মাঝে মধ্যে একটু মাছটা একটু হালকা না ফ্রাই করেই যদি রান্না করা হয়, সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে। বাট সবার তো আর টেস্ট এক না। আমার এই উপকরণগুলো লাগছে। আমি ফার্স্ট নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এটা একদমই লাস্টে দিব। আজ এই যে সিম্পল যে উপকরণগুলো দেখছেন, এগুলো দিয়ে আমি ট্যাংরা মাছটা সুন্দর করে রান্না করে দেখাবো। জাস্ট ধৈর্য ধরে দেখতে হবে। এই যে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা হচ্ছে হালকা একটু ব্রাউন কালার আসার জন্য অপেক্ষা করব। ব্রাউন কালার চলে আসলে আমি দেন হচ্ছে রসুনটা একটু থেতো করে নিব, একদম মিহি করব না। আমার কাছে মনে হয়েছে এই মাছটা হচ্ছে কোনো মশলাই যদি বেটে না ইউজ করা যায়, তাহলে না এই মাছ রান্নাটা খুব বেশি মজা লেগেছে আমার কাছে। আমি এর আগেও একবার করেছি, এর জন্য আমার মনে হলো যে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আসলেই মাছ রান্নাটা অনেক বেশি টেস্টি ছিল। পাশাপাশি আমি মাছগুলো সুন্দরভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমার পেঁয়াজটা একটু ব্রাউন শেপ চলে এসেছে। আমি এখন হচ্ছে যে রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আমি ফ্রাই করতে করতে আমার বেবিটা হুট করে কোথা থেকে এসে যেন গরম ফ্রাই প্যানটার মধ্যে হাত দিতে যায়। এই যে দেখা যায় আমি তাড়াতাড়ি করে সরে যেয়ে এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচটা একটু হালকাই ভেজে নিতে হবে, এত বেশি ভাজতে হবে না। বেশি ভেজে নিলে এটার যে ঝালটা বা ফ্লেভারটা এটা থাকে না। এই যে এখন একটু পানিটা অ্যাড করে নিব, পানি কিছুটা অ্যাড করে নিয়ে এরপর আমি একে একে মশলা পাউডারগুলো দিয়ে দিব। আমি প্রথমেই হচ্ছে শুকনো মরিচ পাউডারটা দিয়েছি, তারপর হলুদের পাউডারটা দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য জিরার পাউডারটা ইউজ করেছি। এটা একদমই অল্প দিয়েছি। আমি ওই যে বললাম না ফার্স্টেই যে আমি একদমই অল্প কিছু মশলা দিয়ে এই যে ট্যাংরা মাছের রেসিপিটা শেয়ার করছি। একদমই অল্প মশলা দিয়ে আমি রান্না করব। আসলে এত বেশি টেস্টি রান্নাটা হবে, বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, খুবই খুবই টেস্টি। অল্প মশলা দেখা যায় মাঝে মধ্যে মন চায় যে অল্প কিছু মশলা দিয়ে একটা কিছু ট্রাই করে দেখি। এই যে আমি একদমই অল্প মশলা দিয়ে এই যে মাছটা রান্না করে দেখিয়েছি। আর এখন কষিয়ে রাখা যে মশলাটা ছিল এটা একটু ঢেকে দেব পানিটা বলক আসার জন্য। তারপর আমার যে ফ্রাই করে রাখা যে মাছটা ছিল, মাছটা আমি এখন দিয়ে দিব। দিয়ে এটা হচ্ছে হালকা পাতলা করে একটু নাড়াচাড়া করে দেন এটা আবার ঢেকে দিব, যাতে করে মাছটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে যেতে পারে। এই যে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেহেতু ছোট মাছ,
মাছ ভেঙে যাওয়ার চান্স খুবই বেশি, খুবই আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। এই তো এখন আমি সুন্দর করে একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে অপেক্ষা করছি। কিছু টাইম পর আবার হচ্ছে এর উপর থেকে টমেটো কুচি ছিল, টমেটো কুচিটা ছড়িয়ে দিব, যাতে করে টমেটোটা একদম লাস্ট স্টেপে দিতে হবে। যখন মাছটা আপনি তুলে ফেলবেন তখনই আমি এখন টমেটো কুচিটা দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলে দেখা যায় এই যে টমেটোটা এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটু নাড়াচাড়া মাঝে মধ্যে করে দিতে হবে, যাতে করে যেহেতু আমি ভুনা টাইপ করছি মশলাটা যেন না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে টমেটোগুলো সুন্দর একদমই হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এর উপর থেকে বিলাতি ধনিয়া পাতাটা। এত সুন্দর ফ্লেভারফুল থাকে বিলাতি ধনিয়া পাতাটা দিলে, আমার তো খুবই বেশি মজা লেগেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এই যে তৈরি হয়ে গিয়েছে মজাদার ট্যাংরা ভুনা। এটা আসলেই অনেক বেশি অমৃত ছিল। আর একদমই লাস্ট স্টেপে আমি একটু তেলে নেওয়া জিরার পাউডারটা দিয়ে দিয়েছি, যাতে করে একটা ফ্লেভারফুল একটা স্মেল আসে। আমি সত্যি রান্না করতে করতে অনেক সুন্দর একটা স্মেল আসছিল, মাশাআল্লাহ। এই যে সর্বশেষ লুক ছিল এটা। আর আজ দুপুরে পটলটাও ফ্রাই করে নিয়েছিলাম, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই তো আজ এই পর্যন্তই ছিল। আশা করছি আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আর রান্না করতে করতে মনে হচ্ছিল যে না, এখন একটু ফ্রুটস খাওয়া যায়। এখন আমি একটু ম্যাঙ্গো কেটে নিচ্ছি আর হচ্ছে ড্রাগন ফলটা কেটে নিচ্ছি। এই যে দেখা যায় গরমের মধ্যে একটু ফ্রুটস আইটেম খেতে ভালোই লাগে। রান্না শেষে দুপুরবেলা দেখা যায় আমি একে একে সবগুলো কেটে নিচ্ছিলাম, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জাস্ট এটা ভালো লাগা থেকেই শেয়ার করা। এই যে এই স্টাইলে কাটলে আমার কাছে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন খুব ইজিলি হচ্ছে কাটা হয়ে যায়। আর ড্রাগন ফলটার কালার ছিল মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর কালার ছিল। আর হচ্ছে এটা অনেক বেশি মিষ্টিও ছিল। এই যে আমার কিউট বেবিটা চলে এসেছে আমার কাছে, সে তো সবসময়ই মাশাআল্লাহ দুষ্টুমিতে একদমই রানী হয়ে আছে, অনেক বেশি দুষ্টুমি করে সে। এই যে সে দেখছে কোথায় তার মাম্মাম ফোনটা রেখেছে, সে খুব সুন্দর করে বারবার এসে রেখে যাচ্ছিল, মাশাআল্লাহ। এই যে আস্তে আস্তে করে সবগুলো একে একে কেটে নিয়েছি, কেটে একটু এনজয়ের সাথেই কাটছি, ভালোই লাগছে। আর আমার সোনা পাখিটা যেখানে আমার কাছে থাকে সেখানে তো আসলেই অনেক বেশি এনজয় লাগে। এই যে তার সাথে গল্প করতে করতে সব ফলগুলো কেটে ফেলেছি। If I could lay down beside you, I would. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. মাশাআল্লাহ, কালারগুলো যা লাগছে, এত সুন্দর লাগছে কালারটা, ভীষণ সুন্দর লাগছে। যেমন দেখতেও সুন্দর লাগছে, তেমন খেতেও অনেক বেশি টেস্টি ছিল, মাশাআল্লাহ। দুইটা ফ্রুটসই একদমই কালারফুল, অনেক বেশি কালারফুল। আর ড্রাগন ফলটা অনেক বেশি মিষ্টি ছিল। তখন রাত বাজে প্রায় 1টা। তখন তার পাপা এসেছে তার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে। এই যে সেটা দেখে ভীষণ অবাক হয়ে গেছে যে তার পাপা কি নিয়ে এসেছে। ওয়াও, একদমই। আর সে দেখা যায় অনেক বেশি হচ্ছে ডল পছন্দ করে, যেহেতু সে গার্ল একটা বেবি। আর তার পাপা নিয়ে আসছে তার জন্য কার, সেটা দেখে অবাক হচ্ছে যে না, কি নিয়ে এসেছে পাপা। না, লাস্টের দিকে তার ভীষণ ভালো লেগেছে, ওটা নিয়ে সে অনেক খেলছিল। এই তো তার পাপা লেট করে আসার জন্য তার মেয়েকে একটু সারপ্রাইজ করলো। মেয়েটা ভীষণ হ্যাপি হয়ে গেছে। কিছু মুহূর্তে অনেক অল্পতেই হ্যাপি হয়ে যায়, ওরা অনেক বেশি এনজয় ফিল করে। আজকের দিনের কিছু ছোটোখাটো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
আশা করছি আপনাদের ভালো কি লেগেছে। এটা? আর প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাপোর্ট করুন। আমার চ্যানেলটিতে কেন যেন ভিউ আসছে না, খুব কমই আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করছেন। প্লিজ আমার চ্যানেলটিকে জি, সাপোর্ট ড্যাডি করতে এনেছে। ভুলবেন না। আমাকে দাও, আমি ঠিক করে দিব। আম্মা ওটা একটু খুলে দাও ওকে। ড্যাডি খুলে দিবে, ড্যাডি খুলে দিবে। ড্যাডিকে দাও। আর হ্যাঁ, সেম মাশাআল্লাহ, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।